নমস্কার। আচ্ছা, আমাদের মাথার উপরের আকাশে একদম গভীরে একটা বিশাল অদৃশ্য যুদ্ধ চলছে, জানেন কি? আর এই যুদ্ধই ঠিক করে দেবে যে ভারতের এবারের বর্ষা কেমন হবে। এটা কিন্তু কোনো সাধারণ লড়াই নয়, একটা মহাকাব্যিক লড়াই। একদিকে আছে প্রশান্ত মহাসাগরের এক অসম্ভব শক্তি, আর তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমাদের ভারত মহাসাগরের নিজস্ব ডিফেন্স সিস্টেম। তো আসল প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, এই জলবায়ুর যুদ্ধের শেষটা কী হবে? আমরা কি এবছর মন ভরে বৃষ্টি পাব, নাকি আমাদের অপেক্ষা করছে এক ভয়ঙ্কর খরা? এই সব কিছুর উত্তরই কিন্তু লুকিয়ে আছে দুটো বিশাল সামুদ্রিক শক্তির এই মুখোমুখি টক্করের মধ্যে। তাহলে চলুন এই গল্পের দুই প্রধান চরিত্রের সাথে আলাপ করা যাক। একদিকে আছে বলা যেতে পারে ভিলেন, সুপার এল নিনো। সে আসছে প্রশান্ত মহাসাগর থেকে, সঙ্গে নিয়ে আসছে খরার খবর। আর অন্যদিকে আছে আমাদের হিরো, পজিটিভ ইন্ডিয়ান ওশান ডাইপোল, সংক্ষেপে আইওডি, যা ভারত মহাসাগরের দিক থেকে বর্ষার ঢাল হয়ে দাঁড়িয়েছে। তো চলুন প্রথমে ভিলেনকে নিয়ে কথা বলা যাক। এই শক্তিশালী সুপার এল নিনো, একে নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, একে কেন বর্ষার খলনায়ক বলা হচ্ছে বলুন তো? খুব সহজ করে বললে, সুপার এলনিনো হলো এমন একটা অবস্থা যখন আমাদের দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ওই প্রশান্ত মহাসাগরের জলটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম হয়ে ওঠে। আর এই এক ঘটনা একটা ডমিনো এফেক্টের মতো গোটা বিশ্বের আবহাওয়ার চেনা ছকটাকেই ওলটপালট করে দেয়। আর তার সরাসরি ধাক্কাটা এসে লাগে ভারতের বর্ষার ওপর। দেখুন, এটা কিভাবে কাজ করে সেটা বোঝাটা কিন্তু খুব জরুরি। প্রথমে কি হয়, প্রশান্ত মহাসাগরের জল গরম হতে শুরু করে। এর ফলে সারা পৃথিবীতে হাওয়া যেদিকে বয় তার স্বাভাবিক প্যাটার্নটাই বদলে যায়, পূর্ব দিকে সরে যেতে থাকে। আর ঠিক এই কারণেই যে জলীয় বাষ্প ভরা বাতাসটা ভারতের দিকে মেঘ হয়ে আসার কথা ছিল, সেটা উল্টো পথে হাঁটা দেয়, আমাদের থেকে দূরে সরে যায়। আর ফলটা খুবই সোজা আর ভয়ঙ্কর। বর্ষা দুর্বল হয়ে পড়ে, বৃষ্টি অনেক কম হয়, আর দেশ জুড়ে একটা ভয়াবহ খরার আশঙ্কা তৈরি হয়, যেটা আমাদের চাষবাস আর অর্থনীতির জন্য যে কি বিরাট একটা দুঃসংবাদ তা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। আমাদের ভারত মহাসাগরেরও কিন্তু নিজস্ব একটা শক্তিশালী সিস্টেম আছে, যেটা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। চলুন এবার পরিচয় করা যাক আমাদের রক্ষাকর্তার সাথে, ইন্ডিয়ান ওশান ডাইপোল, বা ছোট করে বললে আইওডি। এই ইন্ডিয়ান ওশান ডাইপোল বা আইওডি জিনিসটা হলো পুরোপুরি ভারত মহাসাগরের নিজস্ব একটা ব্যাপার। মহাসাগরের পশ্চিম দিক, যেটা আরব সাগর, আর তার পূর্ব দিকের জলের তাপমাত্রার মধ্যে যে তফাতটা হয়, সেটার ওপরই পুরো বিষয়টা নির্ভর করে। এটা একদমই আমাদের ঘরের ব্যাপার, একটা লোকাল ঘটনা। এখন দেখুন, এই আইওডির কিন্তু দুটো রূপ আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আমাদের এই গল্পের হিরো হলো পজিটিভ আইওডি। যখন এটা অ্যাক্টিভ থাকে তখন আরব সাগরের জল বেশ গরম থাকে, আর সেটাই মেঘ বৃষ্টিকে ঠেলে ভারতের দিকে পাঠিয়ে দেয়, যা বর্ষার জন্য একেবারে আশীর্বাদের মতো। আর নেগেটিভ আইওডি, ওটা ঠিক এর উল্টো কাজটা করে। আচ্ছা, এই পজিটিভ আইওডি ঠিক কিভাবে সাহায্য করে? ব্যাপারটা হলো, যখন আরব সাগরের জলটা বেশি গরম হয়ে যায়, তখন ওখান থেকে প্রচুর পরিমাণে জল বাষ্প হয়ে ওপরে ওঠে। এই গরম ভেজা বাতাসটা ওপরে উঠে মেঘ তৈরি করে, আর হাওয়ার ধাক্কায় সেই মেঘ সোজা চলে আসে ভারতের মাটির দিকে। বলতে পারেন, এটা যেন ভারতের জন্য একটা পার্সোনাল রেইন মেকিং মেশিন। তাহলে এবার ভাবুন তো কি হবে, যখন এল নিনোর শুকনো খটখটে হাওয়াটা এসে পজিটিভ আইওডির ওই বৃষ্টি ভেজা মেঘের মুখোমুখি হয়। ঠিক এখানেই কিন্তু আসল যুদ্ধটা শুরু হয়। একদিকে এল নিনো তার পুরো শক্তি দিয়ে চেষ্টা করে বর্ষার মেঘগুলোকে ভারত থেকে দূরে ঠেলে দিতে, যেন প্রশান্ত মহাসাগর থেকে একটা অদৃশ্য খরার মেসেজ পাঠাচ্ছে সে। কিন্তু অন্যদিকে আমাদের ভারত মহাসাগরও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে তার নিজস্ব জলীয় বাষ্প দিয়ে একটা দুর্ভেদ্য দেয়াল তৈরি করে রুখে দাঁড়ায়। এই যে লড়াইটা চলছে আকাশের, এর গুরুত্ব যে কি অপরিসীম তা হয়তো আমরা ভাবতেও পারি না। এটা শুধু একটা ওয়েদার ফোরকাস্ট নয়, এটা একটা অদৃশ্য ক্ষমতার লড়াই, যেটা কিনা 100 কোটিরও বেশি মানুষের ভাগ্য ঠিক করে দেয়। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো, এই পজিটিভ আইওডি কিভাবে জিততে পারে।
দেখুন, এল নিনো যখন বর্ষার হাওয়াকে দুর্বল করে দিচ্ছে, ঠিক তখনই একটা শক্তিশালী পজিটিভ আয়োডি আরব সাগরের ওপর একটা জোরালো নিম্নচাপ তৈরি করে। আর এই লোকাল সিস্টেমটা এতটাই পাওয়ারফুল হয়ে উঠতে পারে যে সে এল নিনোর ওই গ্লোবাল এফেক্টকে পাত্তাই দেয় না, নিজের দমে ভারতে বৃষ্টি টেনে আনে। কিন্তু এই লড়াইয়ের ফলাফল কিন্তু আগে থেকে বলে দেওয়া যায় না। চলুন একবার দেখে নেওয়া যাক কি কি হতে পারে আর তার সাথে কি কি ঝুঁকি জড়িয়ে আছে। দেখুন, মোটামুটি ৩টে সিনারিও হতে পারে। ১, যদি এল নিনো বেশি শক্তিশালী হয় তাহলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে আর খরার ঝুঁকি থাকবে। ২, যদি পজিটিভ আয়োডি জিতে যায় তাহলে তো পোয়াবারও বর্ষা হবে স্বাভাবিক বা তার চেয়েও বেশি। আর ৩ নম্বরটা হলো, যদি দুজনের শক্তি প্রায় সমান সমান হয় তাহলে বর্ষা হবে খুব আনপ্রেডিক্টেবল, মানে কোথাও হয়তো খুব বৃষ্টি হলো, আবার কোথাও হয়তো দেখাইনি। এই যে এত বড় একটা জলবায়ু যুদ্ধের কথা আমরা বলছি, এর প্রভাব কিন্তু শুধু আবহাওয়ার খবরের মধ্যে আটকেনি। এর ওপর নির্ভর করছে আমাদের দেশের চাষবাস, আমাদের খাবার, পানীয় জলের যোগান, জলবিদ্যুৎ তৈরি আর সব মিলিয়ে গোটা দেশের অর্থনীতি। এখানে এক ফোঁটা বৃষ্টিরও অনেক দাম। আর শেষে একটা খুব বড় প্রশ্ন রেখে যাই, এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বিশ্বজুড়ে, তার ফলে মহাসাগরগুলোর মধ্যে এই রকম যুদ্ধ কি ভবিষ্যতে আরও বাড়বে? এটাই কি আমাদের নিউ নরমাল হতে চলেছে? ব্যাপারটা কিন্তু সত্যি ভাবার মতো।